কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার পাগল উম্মতের দল, তোমরা সবাই শোনো গো, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। প্রতিদিন কতবার? কথা বলেন না কেন? এগুলো শিখে যান, বুঝে যান, এগুলো বন্ধ গাঠুরি করে নিয়ে যান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীর সাথে প্রেম করলে অটো আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আর নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে নবীর প্রেমিক আলেম খুঁজতে হবে। কি করতে হবে? একজন নবীর প্রেমিক আলেমের সাথে আপনি প্রেম করেন, আপনিও প্রেম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে একটা গজল গাইবো। এইখানকার যুবকরা তো চালাক না, চট্টগ্রামের দিকে গাইলে ওয়াজ করতে পারে না, হুজুর একটা গজল গান। আর এরা বৈশা রয়েছে, মনে হয় যে কিছুই বুঝে না। গজল গাইবো একটা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, সবাই দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, কথা বলেন না ঠিক কিনা? মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝি কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলেন আরো জোরে, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, জোরে জোরে বলেন মারহাবা। কৃপণ মানুষকে আল্লাহ দেখতেই পারে না, কৃপণকে আল্লাহ পছন্দই করে না, জবানকে আল্লাহ রাখছে। দুই চোখ খাটলে তো হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ দুইটাই মৃত, জবান কি আর চলবে? আরে ভাই, দুনিয়া থেকে বাজার করে যান। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, আপনার বর্জগী জীবন আপনাকে বাজার দিয়ে চালাতে হবে। আর সেই বাজার হলো আল্লাহ রাসূলের প্রেম এবং তাদের ওয়ার্ডারকে বাস্তবায়ন করে যাওয়া। আর যারা বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে
এতক্ষণে জান্নাতের বাগানটা একটু মুখরিত হয়ে উঠতেছে, ঠিক না? আপনারা কি ক্লান্ত নাকি শান্ত? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে বুঝিয়েছি যেন আমাদের পরকালের পাথি জোগাড় করা যেন আমাদের জন্য সহজ হয়। কি হয়? সহজ। আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফাঁক ফোকরের সুযোগ। একটা কথা মনে রাখবেন, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। জান্নাতীদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ। আর জাহান্নামী যারা রে, আল্লাহর কথা মানতে পারোনি, আলেমদের কথা শুনতে পারোনি, গায়ে আগুন লেগে গেছে বন্ধু, মানতে পারলা না, শুনতে পারলা না, বুঝতে পারলা না, তাদের জন্য ছোট্ট করে বলবো দুইটা খাবার। কয়টা? একটা হলো বন্ধু জাক্কুম, আছে না নাই? এই জাক্কুম যদি বন্ধু এই মুহূর্তে বরুড়া থানা পেরোলের জমিনে একটা ফুটি যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কোনোদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। এই খাবার জাহান্নামীরা ভক্ষণ করতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে। নবী বলেছেন তিনাতুল খাবাল। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামী যারা, পাপী যারা, তাদের বন্ধু খাবারটা বরাদ্দ করা আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলেছি বন্ধু, জীবনে কত আলোচনা শুনেছো, আজকে মাহফিল থেকে আগামীকালকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজের মানসিকতাকে বন্ধ বদলাও। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাপ করেছো কোনো সমস্যা নেই, পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বন্ধু তোমার চক্ষু থেকে ঝরতে পারো, ঝরাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। ধরেন আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন? সংবর্ধনা দিবেন। কি দিয়ে দেয় সংবর্ধনা? ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ঠিক কিনা? এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লদ দুবা আছে না, একটি অনেক দূর ছড়ায়, দেখতে খুব সুন্দর লাগে, আছে না নাই? এই লদ দুবা গুলো ছিঁড়ে যদি আপনি মোটা বান্ধে যদি প্রধানমন্ত্রীর সামনে দেন, ওই বুনি। এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন, ভাঙ্গার পরে গোলাপগুলো যদি দুবা দিয়ে পেঁচাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন, তাহলে কি হবে? সংবর্ধনা হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে।